আমি তনুশ্রী। সুপ্রভাত বন্ধুরা। এই যে রোজকার মতো চলে এসেছি রান্না করতে করতে আপনাদের সাথে আড্ডা দিতে। তবে আজকের দিনটা আমার অন্যান্য দিনের চেয়ে আরও একটু বেশি ব্যস্ততা, কারণ ছেলে অনেক সকাল সকাল আজকে খেয়ে বেরোবে, ওই জন্যে 3টে গ্যাসই জ্বেলে দিয়েছি। একদিকে পটল ভাজতে বসিয়েছি, একদিকে আলু ভাজতে বসিয়েছি, মানে করব পটল আলু মাছের ঝোল। আর এই যে করলা ভাজা, আলুটা ভেজে এই যে কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি জোর দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে পটল ভাজায় গিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে। এই যে তেলের ওপর জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু পটল ভেজেছি তেলটা একটু কালো হয়ে গেছে। এর ওপর এই যে রসুন দিয়ে দিচ্ছি, একবার নেড়েই টমেটোটাও দিয়ে দেবো। জোর কমিয়ে এটাকে খানিকটা ভাজবো যাতে টমেটোটা গলে যায় এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়, আর রসুনের গন্ধটাও চলে যাবে সেই সাথে। এরপর এর ওপর আদা রসুন, এই আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে বরমশাই বাজার থেকে রীতিমতো চলে এসেছে, আমার ঝোল সম্বরাও হয়ে গেছে। এবার এটা দিচ্ছি আমার হাতে তৈরি একটু গরম মশলা, এলাচ দারচিনি আর লবঙ্গ জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি। এই যে রান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে। এবার ছেলেকে এই যে খাবার বেড়ে দিয়েছি। আজকে আর ছেলে আমাদের সাথে একসাথে খেতে পারবে না, ও একদম 8টার মধ্যেই খেয়ে বেরিয়ে যাচ্ছে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে বাসন মাজছি, বাসন মাজতে মাজতে এবার ছেলের জল টলগুলো ভরে রেখে এসেছি। ছেলে এখনও খাচ্ছে, বেরোবে, খাবারটা দিয়ে বাসনটা মাজতে শুরু করেছি, কারণ এরপর তো আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। তারপর আবার একবার বরকে খেতে দেবো, বা ও বেরোবে, ওকে তো একটু টিফিন পত্রগুলো গুছিয়ে দিতে হয়। সেই জন্য কি হয়, আমি আবার এই ফাঁকে ফাঁকে না কাজটা করে নিলে এটা অনেকটা জমে যায়, তখন অনেক বেলা হয়ে যাবে আমার সমস্ত কাজ সারতে সারতে। এই বাসনটা ধুয়ে ছেলের খাওয়া হয়ে গেলে এবার ছেলেকে ও যখন যাবে ছেড়ে দেবো একবার। ওর জল টল ভরে রেখে এসেছি, ওর টিফিনটা নিজেই কিনে খেয়ে নেবে ওখানে, ওকে বলে দিয়েছি। কারণ এখন তো গরমের দিন, আর ও একটু লুচি পরোটা হলে খুব ভালোবাসে খেতে। আর ওর বাবা ওই রোজ রোজ লুচি করে দিলে ছেলেকে বকাবকি করে যে এত গরম তো, বাইরে কিনে ও ইডলি পাওয়া যায় ওখানে, ওইটাই বেশি খায়। ওকে একটু রিচ খাবারটা খেতে বারণ করি। এখন ওর বাবার পুজো হয়নি, চান করে এসে পুজো করছে। আর ওই জন্য আমার তো সব রান্নাঘরের কাজ সমস্ত হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো ইস্ত্রি করতে ছিল। আমি জামা কাপড়টা সাধারণত বিকেলেই ইস্ত্রি করি, কারণ কি সকালবেলায় তো আর সময়টা হয় না। আর এই পরিষ্কার মানে নোংরা কাজগুলো সকালে সবই সেরে নিই, যেগুলো এই ধুলো ঝাড়াঝাড়ির কাজ বিকেলে আর ওগুলো করতে ভালো লাগে না স্নান টান করে। আর কিন্তু আজকে যেহেতু অনেকটা এখন সময় আছে, ওর বাবার পুজো খানিকটা বললো বাকি আছে, তাই আমি বললাম তাহলে এই 2টো জামা কাপড় আছে, আমি একটুখানি ইস্ত্রি করেই নিই। একটা ছেলের প্যান্ট আছে আর একটা ওর বাবার জামা আছে, ওই জন্য এই যে ইস্ত্রিটা করতে বসে গেছি। এই এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেলে তারপরে ওর বাবা এলে খেতে দেবো, আর একসাথে আমিও খেয়ে নেব, এই আর কি। আর সকাল গেলেও ছেলেকে আমি রান্না বান্না করেই দিই, কেন কি ও না খেয়ে গেলে তো আমার খেতে ভালো লাগে না। ও অনেক সময় বলে, মা অত সকাল উঠে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, আমি এসে খাবো। কিন্তু কি বলুন তো, ও না খেয়ে গেলে আমি একদমই খেতে পারি না। আমি ওই জন্য কী করি, সেই সকালে রান্না করে দিই, আর ওটা খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। ও নয় মনে মুখে বললে কি হবে, আমি তো মা, আমি বুঝতে পারি ও বাইরের খাবার ঠিক ওর খেয়ে পোষায় না। টিফিনটা কিনে খেলেও ঠিক আছে, খাবে, মোমো খাবে, হ্যাঁ এই জিনিসগুলো তো একটু খেতে পছন্দ করে বাচ্চারা, ওইগুলো কিনে খেলেও ঠিক আছে। কিন্তু ওই যে ও একা একা খেতেও পছন্দ করে না, বা আমরা আগে খেয়ে নেবো, আমাদের সঙ্গে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তোর ভাল লাগে না। ওই জন্য আমি ভোর ভোর উঠে একটুখানি রান্নাটা করে ফেলি, মানে কাজগুলো সেরেই নিই।